আজ শুরু করলাম রান্নাঘর থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি রুটিটা ভেজে নিচ্ছি। আজ রুটি আর পেঁপে ভাজি দিয়ে নাস্তা করব। অফ ক্যামেরায় আমি পেঁপে ভাজি করে নিয়েছি। এখন আমি আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিব আর আমি এখানে খেয়ে নিব। এখন আজ আমি একা একা নাস্তা করেছি। আপুরা প্রতিদিনের মতো একটা কথা বলে নিচ্ছি। আমার ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আমার পাশে থাকতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি আজ ইলিশ মাছ দিয়ে মুখি দিয়ে রান্না করব। আমি মুখি সিদ্ধ করতে দিয়ে মাছটা কেটে নিব। সবাই বলে, ফেসবুকে বলে ইলিশ মাছের দাম কমেছে, ইলিশ মাছের দাম কমেছে, শুধু শুধু বলে। কোনো দাম কমে নেই, বাড়লে আরও বাড়তে পারে। সব কিছুর দাম বেড়েছে। এখানে আমি রান্না করার পাশাপাশি আমার কাপড়গুলো দিয়ে দিব ওয়াশিং মেশিনে। এখানে একটা খাতা আর একটা চাদর নোংরা হয়েছে। আমি অফ ক্যামেরায় মাছগুলো কষিয়ে নিয়েছি। আজ তেমনভাবে রান্নাবান্না দেখাবো না। কষানো হয়ে গিয়েছে। এখানে আমি মুখিগুলো দিয়ে দিব কষাতে। আপুরা, এটা আমরা কচুর মুখি বলি, আপনারা কি বলেন আমাকে জানাবেন। আমার যে আপুরা আছে ইউটিউবে অভিজ্ঞতা, যে আপুরা অভিজ্ঞ, তারা আমাকে প্লিজ একটু হেল্প করবেন। আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, আমার কথাবার্তা কেমন হচ্ছে। আমি এখন রান্নার পাশাপাশি ঘরগুলো গুছিয়ে নিব। এখানে আমি এখন চাদরটা ঠিক করে নেব, তারপরে ঘর ঝাড়ু দিব। ঘর ঝাড়ু দেওয়ার পরে অফ ক্যামেরায় ঘরটা মুছে নেব। ঘরটা মুছে হয়ে গেলে, আমার তরকারিটা হয়ে গেলে বাটিতে বেড়ে নেব। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে নেড়ে দিব। আমার এই ঘর ঝাড়ু আর মোছা অনেক ঝামেলার লাগে। আমাকে সারাদিন রান্না করতে দিলে আমি সারাদিন রান্না করতে পারবো, কিন্তু ঘর মোছা ঘর ঝাড়ুতে আমার একদম বিরক্ত লাগে। এই জামা কাপড়গুলা ভাঁজ করে নিয়েছি, যেহেতু জামা কাপড় ধুয়েছি ওইগুলা নেড়ে দিতে হবে। তো এখানে আমার জামা কাপড়গুলো হয়ে গেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।